মঙ্গলবার সকালেই বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে ফের তলব করে বাংলাদেশ বিদেশ মন্ত্রক। সূত্রের খবর, নয়াদিল্লি, কলকাতা সহ ভারতের বিভিন্ন স্থানে থাকা বাংলাদেশ মিশন নিয়ে উদ্ভূত নিরাপত্তা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে প্রণয় ভার্মাকে তলব করা হয়। প্রণয় ভার্মাকে ডেকে ভারতের বিভিন্ন স্থানে থাকা বাংলাদেশ ভিসা কেন্দ্রগুলিকে নিরাপত্তা জোরদার করার অনুরোধ জানানো হয় বাংলাদেশের তরফে। এই নিয়ে গত 10 দিনে দ্বিতীয়বার তলব করা হয় ভারতের রাষ্ট্রদূতকে। পাশাপাশি অন্তর্বর্তী সরকারের আমলে বিভিন্ন ঘটনায় এ নিয়ে অন্তত 6 বার তলব করা হয় ভারতের রাষ্ট্রদূতকে। তারপরেই দেখা যায় দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে তলব করে ভারত সরকার। ঢাকার বিদেশ মন্ত্রক ভারতের রাষ্ট্রদূত প্রণয় ভার্মাকে ডেকে গভীর উদ্বেগ জানানোর কয়েক ঘন্টার মধ্যেই পাল্টা পদক্ষেপ করে নয়াদিল্লি। কি নিয়ে ঢাকার আপত্তি? মঙ্গলবার বাংলাদেশ বিদেশ মন্ত্রকের তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়, 20 ডিসেম্বর 2025 দিল্লিতে বাংলাদেশের হাইকমিশন এবং হাইকমিশনের সরকারি বাসভবনের বাইরে ঘটে যাওয়া ঘটনার পাশাপাশি 22 ডিসেম্বর শিলিগুড়ি ভিসা সেন্টারে ভাঙচুর হয়েছে। ঢাকার অভিযোগ, বিভিন্ন চরমপন্থী গোষ্ঠী এই ঘটনাগুলির সঙ্গে যুক্ত। এই বিষয়ে প্রণয় ভার্মাকে ডেকে গ্রেভ কনসার্ন বা গভীর উদ্বেগের কথা জানানো হয়। ভারতের পাল্টা তলব। ঢাকার এই কূটনৈতিক পদক্ষেপের কয়েক ঘন্টার মধ্যেই ভারতেও বাংলাদেশ হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে তলব করে। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, সাম্প্রতিক সময়ে ভারত বাংলাদেশ সম্পর্কে টানাপোড়েনের মাঝে এই নিয়ে দ্বিতীয়বার তাকে ডেকে পাঠায় ভারত সরকার। দুই দেশের যোগাযোগ ব্যবস্থাও তলানিতে। সোমবারই ভারতের রাতারাতি 3টি ভিসা কেন্দ্র বন্ধ করে দেয় ইউনিস প্রশাসন। প্রথমে দিল্লি, তারপর শিলিগুড়ি, তারপরেই আগরতলাও ভিসা কেন্দ্র সাময়িকভাবে বন্ধ করে দেয় বাংলাদেশ। বন্ধ রাখা হচ্ছে অন্য কনসুলার পরিষেবাও। কি কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা দিল্লি বা শিলিগুড়ির মতো আগরতলার ক্ষেত্রেও স্পষ্ট করেনি ঢাকা। গত রবিবারই বাংলাদেশের চট্টগ্রামে অবস্থিত ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার অনির্দিষ্টকালের জন্য ভিসা পরিষেবা বন্ধ রাখার ঘোষণা করে দিল্লি। ভারত বিরোধী নেতা শরীফ ওসমান হাদির মৃত্যুর পর সেখানে হিংসাত্মক পরিস্থিতি তৈরি হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে জানানো হয়। ঠিক তারপরেই বাংলাদেশের এই সিদ্ধান্ত। গত সপ্তাহের ঘটনা প্রবাহ। গত 14 ডিসেম্বর প্রণয় ভার্মাকে তলব করেছিল ঢাকা। পরে এই তলবের বিষয়ে বলা হয়, ইনকিলাব মঞ্চের প্রধান শরীফ ওসমান হাদির উপর হামলাকারীদের ভারতে পালিয়ে যাওয়া আটকাতে ভারতের সহযোগিতা চায় বাংলাদেশ। অপরাধীরা যদি ভারতে প্রবেশ করে তবে তাদের গ্রেপ্তার ও বাংলাদেশের কাছে প্রত্যর্পণ নিশ্চিত করার অনুরোধ জানানো হয়। নয়াদিল্লিতে আশ্রয় নেওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাগাতার উস্কানিমূলক বক্তব্যের অন্তর্বর্তী সরকারের উদ্বেগের বিষয়টিও প্রণয় ভার্মাকে জানিয়ে দেওয়া হয়। এদিকে ভারতের হাইকমিশন প্রণয় ভার্মাকে তলবের পরেই দেখা যায় ভারত প্রথমবার বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে তলব করে। তখন ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছিল, বাংলাদেশে ক্রমশ অবনতি হওয়ার নিরাপত্তা পরিস্থিতি ও তার জেরে ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশনার নিরাপত্তা নিয়ে গুরুতর উদ্বেগে রয়েছে। বিশেষ করে কিছু চরমপন্থী গোষ্ঠী ভারতীয় কমিশনকে ঘিরে নিরাপত্তা সমস্যার তৈরি করার পরিকল্পনার কথা ঘোষণা করেছে। এই তথ্য বাংলাদেশের রাষ্ট্রদূতকে জানানো হয়। ভুয়ো বয়ান নিয়ে নয়াদিল্লির কড়া বার্তা। গত শনিবার রাতে দিল্লির চাণক্যপুরীতে বাংলাদেশ হাইকমিশনারের বাইরে একটি উগ্র হিন্দু সংগঠনের সমর্থকেরা বিক্ষোভ দেখায় বলে অভিযোগ। বাংলাদেশের দাবি, নিরাপত্তা বাহিনীর শিথিলতার সুযোগ নিয়ে পাঁচিল টপকে বাংলাদেশ হাইকমিশনারের ভেতরে ঢুকে পড়ার চেষ্টা করা হয়। সে দেশের বিদেশ বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন অভিযোগ করেছেন, এর ফলে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ ও তার পরিবারের নিরাপত্তা বিঘ্নিত হয়েছে। ওই ঘটনায় ভিয়েনা কনভেনশন অনুযায়ী বিদেশি মিশনকে নিরাপত্তা দেওয়ার বিষয়টি বিঘ্নিত হয়েছে। যদিও ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বাংলাদেশ সরকারের অভিযোগকে উড়িয়ে দিয়ে পাল্টা বলেন যে এই নিয়ে বাংলাদেশ সংবাদ মাধ্যমে মিথ্যে প্রচারণা চালানো হচ্ছে। নয়াদিল্লির তরফে সাফ জানানো হয়, বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি ঘিরে চরমপন্থী মহল যে ভুয়ো বয়ান ছড়াচ্ছে ভারত তা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছে। পাশাপাশি অভিযোগ করা হয়, বাংলাদেশে অন্তর্বর্তী সরকার এখনো পর্যন্ত এই ঘটনাগুলির পূর্ণাঙ্গ তদন্ত করেনি বা ভারতের সঙ্গে কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ ভাগ করে নেয়নি। সেভেন সিস্টার্স মন্তব্যের ছায়া। তাৎপর্যপূর্ণভাবে হামিদুল্লাহকে তলব করার ঠিক আগের দিনই বাংলাদেশের এক নেতার মন্তব্য ঘিরে বিতর্ক হয়। ওই নেতা ভারতের উত্তর পূর্বাঞ্চল অর্থাৎ সেভেন সিস্টার্সকে বিচ্ছিন্ন করার হুমকি দেন। যদিও বিদেশ মন্ত্রকের বিবৃতিতে সরাসরি এই মন্তব্যের উল্লেখ করা হয়নি, তাতে সামগ্রিক পরিস্থিতির সঙ্গে এই প্রসঙ্গ আলাদা করে গুরুত্ব পেয়েছে। সম্পর্ক কোন পথে? ঢাকা ও নয়াদিল্লিতে দুই দেশের হাইকমিশনারদের পরপর তলবের ঘটনা দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন করে উত্তেজনা তৈরি করেছে। যদিও বাংলাদেশের এই পদক্ষেপের নেপথ্যে মৌলবাদের বাড়াবাড়ি দেখছে কূটনৈতিক মহল। সূত্র বলছে, বাংলাদেশ সরকার ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক সীমিত করতে চাইছে। ঢাকায় বাংলাদেশের কট্টরপন্থী ইসলামিক নেতা ওসমান হাদির হত্যাকাণ্ড এবং ময়মনসিংহে হিন্দু তরুণ পেশায় শ্রমিক দীপু চন্দ্র দাসকে পিটিয়ে পুড়িয়ে খুনের ঘটনায় দুই দেশের সম্পর্কে আচমকা দ্রুত অবনতি হতে শুরু করেছে। হাদির হত্যাকারীদের
ভারত আশ্রয় দিয়েছে বলে বাংলাদেশের নানা মহল থেকে প্রচার করা হচ্ছে। সেই অভিযোগের সত্যতা নিয়ে নীরব থেকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার পরিস্থিতিকে আরও জোরালো করে তুলেছে। অন্যদিকে দীপু চন্দ্র দাসের হত্যাকাণ্ডে ভারত তীব্র অসন্তোষ প্রকাশ করেছে। গত রবিবার বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেন চলতি পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় আভাস দেন, বাংলাদেশ সরকার প্রয়োজনে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক সীমিত করতে পারে। এর অর্থ বাংলাদেশ সরকার ভারতে তাদের বেশ কিছু কনসাল অফিস বা ভিসা সেন্টার গুটিয়ে নিতে পারে। একই সঙ্গে তারা কিছু কূটনীতিকে দেশে ফিরিয়েও নিতে পারে, যে পরিস্থিতি 2 বছর আগে কানাডার সঙ্গে ভারতের হয়েছিল। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, ভারত বাংলাদেশের সম্পর্ক আচমকায় দ্রুত অবনতি হলেও এখনো পর্যন্ত নয়াদিল্লির কোনো পদস্থ কর্তা এমনকি বিদেশ সচিব পর্যন্ত মুখ খোলেননি। ভারত সরকারের তরফে যা বলার বিদেশ মন্ত্রণালয়ের মুখপাত্র রণদীপ জয়সওয়াল বলেছেন। অন্যদিকে বাংলাদেশের তরফে একেবারে সম্মুখ সমরে নেমে পড়েছেন সে দেশের বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি নিয়মিত সাংবাদিক বৈঠক ডেকে ভারতের বিরুদ্ধে গুচ্ছ অভিযোগ করছেন, যা থেকে মনে করা হচ্ছে বাংলাদেশ সরকার খুব পরিকল্পিতভাবেই ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি চাইছে। অনেকেই মনে করছে নির্বাচনের আগে ভারত বিরোধী মেজাজ জোরদার করা এর অন্যতম উদ্দেশ্য হয়ে থাকতে পারে। অতীতেও দেখা গিয়েছে, আওয়ামী লীগ বিরোধী কোনো শক্তি সে দেশে ক্ষমতায় থাকলে নির্বাচনের মুখে ইস্যু হয়ে ওঠে ভারত বিরোধিতা। এবার দ্বিতীয় আরও একটি কারণে বাংলাদেশ সরকার ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি এবং অনির্দিষ্টকালের জন্য ভিসা দেওয়ার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়ে থাকতে পারে। বাংলাদেশ নির্বাচন কমিশন ইতিমধ্যেই বিদেশি নির্বাচনী পর্যবেক্ষক এবং বিদেশি সাংবাদিকদের জন্য নির্দেশিকা জারি করেছে। নির্বাচন কমিশন যাদের নির্বাচন পর্যবেক্ষক এবং যে সাংবাদিকদের কভার করার অনুমতি দেবে সরকার তাদের ভিসা দিতে বাধ্য। তবে আগে থেকেই ভিসা দেওয়া বন্ধ থাকলে সেই সিদ্ধান্ত কার্যকর করা হবে না। মনে করা হচ্ছে ভারতীয় পর্যবেক্ষক এবং সাংবাদিকদের নির্বাচনের সময় বাংলাদেশের ভূখণ্ডে থাকতে দিতে চাইছে না অন্তর্বর্তী সরকার। সেই কারণেই এক প্রকার উত্তেজনা তৈরি করে ভিসা সেন্টার বন্ধ করে দেওয়া হচ্ছে এবং কূটনীতিকদের তলব করে কঠোর বার্তা দিচ্ছে ঢাকা। ঠিক যেমন এক পায়ে পা দিয়ে ঝগড়া করা। বর্তমান ইউনূস সরকার পুরোপুরি নিয়ন্ত্রিত হচ্ছে ভারত বিদ্বেষী শক্তির দ্বারা। তাদের মন জোগাতেই ইউনূসের এই অতি সক্রিয়তা বলে মনে করা হচ্ছে। সাম্প্রতিক ঘটনাগুলি স্পষ্ট করে দিচ্ছে যে ভারত বাংলাদেশ সম্পর্কের চাপ বাড়ছে। দুই দেশই নিজেদের অবস্থানে অনড়। দিল্লি যেমন বাংলাদেশে ভারতীয় স্বার্থ ও কূটনৈতিক নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন, তেমনি ঢাকা ভারতে তাদের হাই কমিশনের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।